ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, আজ কি কি কর্মসূচি দেখতে পাচ্ছেন বা কি ধরনের কর্মসূচি হচ্ছে? যেটা আমরা বলছিলাম যে ইশরাককে দায়িত্ব দেওয়ার প্রেক্ষিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন, আজকে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক হোসেন তার সমর্থকরা। নগর ভবনের সামনে দেখছিলাম আমরা সকাল থেকেই তারা কিন্তু অবস্থান গ্রহণ করেছেন এবং তার যে শপথ নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে এর প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং অবস্থান কর্মসূচি চলছে। আমরা দেখেছিলাম যে গতকালকেও তারা কিন্তু এখান থেকে লং মার্চ টু সচিবালয় ঘোষণা করেছিল এবং সেই সচিবালয় পর্যন্ত তারা কিন্তু লং মার্চ করেছিল। আজকে তারা অবস্থান ঘোষণা করেছে এবং এটি তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ না করানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে, এমনটাই কিন্তু এখানকার কর্মকর্তা যারা নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে। আমরা দেখেছিলাম যে গত 2020 সালে যে নির্বাচনটি হয়েছিল সিটি কর্পোরেশনে, সেখানে কিন্তু ইশরাক হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল, এমনটাই কিন্তু দাবি করে আসছেন এখানকার যারা নেতাকর্মী রয়েছে, বিএনপি এবং সংগঠনের যারা নেতাকর্মী। একই সাথে যারা ইশরাক হোসেনের সমর্থক তারা কিন্তু বলছেন যে তাকে অবৈধভাবে হারিয়ে দেওয়া হয়েছিল এবং তখন ফজলে নূর তাপসকে আসলে নৌকা মার্কার আওয়ামী লীগের যে প্রার্থী ছিল তাকে নগরপিতা অর্থাৎ মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল। এটি অবৈধ একটি প্রক্রিয়া ছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু ইশরাক হোসেন তৎকালীন সময় কিন্তু তিনি রিট করেছিলেন। এই রিটের প্রেক্ষিতে কিন্তু চলতি বছর অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু এই রিটের প্রেক্ষিতে গত মাসেই তাকে মেয়র হিসেবে ঘোষণা করবার জন্য একটি হাইকোর্টের রায় দেয় এবং এর প্রেক্ষিতে কিন্তু 10 দিন পরে গত মাসেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে। সেই মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার পরবর্তীতে কিন্তু নানাভাবে আসলে সেই সময় ক্ষেপণ করা হয়েছিল তাকে মেয়র হিসেবে এখন পর্যন্ত শপথ গ্রহণ করানো হয়নি। কেন শপথ গ্রহণ করানো হয়নি, এক্ষেত্রে বাধাগুলো কি, সেই সব বিষয় নিয়ে কিন্তু এখানকার সাধারণ যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অভিযোগ তুলছেন এবং তারা যেটা অভিযোগ করছে বাংলাদেশের যেসব সিটি কর্পোরেশনগুলোতে এখন পর্যন্ত মেয়র কিংবা প্রশাসক নেই সেগুলোতে কিন্তু সাধারণ নাগরিকদের যে জনভোগান্তি, নাগরিক সেবা পেতে বড় ধরনের ভোগান্তি পেতে হচ্ছে। ফলে তারা আসলে এই একজন নগরপিতাকেই তারা চাচ্ছেন। ফলে এখন যে তাদের দাবি সেটি যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে নগর পিতা হিসেবে বসানো হচ্ছে, মেয়র হিসেবে বসানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে এবং গত 4 দিন ধরে কিন্তু এই আন্দোলন কর্মসূচি চলছে। গত বুধবার, বৃহস্পতিবারও তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং গতকালকে শনিবারেও কিন্তু এই নগর ভবনের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে লং মার্চ ঘোষণা করেছিল এবং সেখানে তারা বড় ধরনের একটি সমাবেশ করেছিল। আমরা জানি যে এখন নগর ভবনের যেসব গেট রয়েছে সেগুলোতে কিন্তু তারা ইশরাক হোসেনের সমর্থকরা তালা দিয়ে রেখেছে এবং কোনোভাবে আসলে ভিতরে ঢুকতে দিচ্ছেন না কর্মকর্তা কর্মচারীদেরকে। একই সাথে গতকালকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল বর্তমান যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার সচিবকে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকেও কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাকে আসলে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে ইশরাক হোসেনের সমর্থকরা। এবং আজকে তারা কিন্তু সকাল থেকেই এই এলাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং ঢাকা শহরের অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে দল বেঁধে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে এসছে এবং ইশরাক হোসেনের সমর্থকরা এখানে যেটি দাবি করছেন যে তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। গত 3 বছর ধরেই কিন্তু 3-4 বছর ধরেই কিন্তু ইশরাক হোসেনকে বঞ্চিত করা হয়েছিল এবং কেন বঞ্চিত করা হয়েছিল সেটি কিন্তু এখন বড় প্রশ্ন। তবে এখন যেটি প্রশ্ন দেখা দিয়েছে সেটি হচ্ছে ইশরাক হোসেনের যে 5 বছর নির্বাচনের পরে মেয়াদ থাকে সেই মেয়াদ কিন্তু ইতিমধ্যে শেষের দিকে। ফলে তিনি ক্ষমতা গ্রহণ করলে কতদিন সেই ক্ষমতা স্থায়ী হবে এবং তিনি কিভাবে আসলে ক্ষমতা গ্রহণ করবেন সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কিন্তু জটিলতা রয়েছে। সেই জটিলতার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত সেটি ঝুলিয়ে রয়েছে। তবে ঠিক কিভাবে সেটি সমাধান হবে এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের মুখ খোলা হয়
হয়নি, মন্তব্য করা হয়নি। তবে এখানকার যারা নেতাকর্মী তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তো এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম ইশরাকের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ খবরাখবর।